7.2 এই 6টা সূত্র লাস্ট ক্লাসে পড়ছিলাম। এর বাইরে আরো 2টা সূত্র লাগবে স্পেশাল কয়েকটা অঙ্কের জন্য, সেটা আমি উল্লেখ করব। যদিও টোটাল 12টা সূত্র আছে, তো আমার মনে হয় যে 12টা সূত্র শেখার আসলে প্রয়োজন নাই, কারণ লাগে না। মূলত এই 3টা সূত্র দিয়ে বাকি সূত্রগুলোর কাজ হয়ে যায়। তো যেটা একান্তই প্রয়োজন সেটা আমি আলাদা করে দেখাই দিব। যেমন এর বাইরে তোমার যে সূত্রটা লাগবে, যে 2টা সূত্র লাগবে, আমি একটু তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। প্রথমে সেটা হচ্ছে cos θ -1। cos θ = -1 হলে থিটা হবে twice n plus 1 into pi, যেখানে n is element of z। আর 8 নাম্বার হচ্ছে sin θ -1 যদি হয় তাহলে θ = 4n - 1 pi/2। তো ভাইরা এই 2টা সূত্র মোটামুটি লাগতেছে আমাদের। sin θ যদি 1 হয় তাহলে এটা প্লাস, মানে বিষয়টা হলো একবারে তুমি এটা লিখে দিতে পারো, +-1 হলে এটা প্লাস। তো এই সূত্রগুলো আমাদের আসলে লাগবে বাকি। তো একটু সহজ করে যদি বুঝাই, cos θ -1 কখন? অনেকেই বলে কি cos 180 ডিগ্রি হলে -1। যথারীতি এটা আংশিক কারেক্ট, মানে খালি cos পাই হইলেই 180 ডিগ্রি মানে -1 হয় না। cos 180 যে কোনো বিজোড় গণিত, মানে 1 × 180, 3 × 180, 5 × 180 ইত্যাদি ক্ষেত্রে cos এর মান -1 হয়। সিমিলারলি sin এর সূত্র আসছে। তো সূত্রগুলো এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে মনেই রাখতে হবে। তো আমি অঙ্কে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা যেই ম্যাথগুলো করছিলাম, তো তোমাদের লাস্ট ক্লাসে আমরা 7.2 এর কয়েকটা গ্রুপ করছিলাম, কিন্তু 2টা গ্রুপ, কিন্তু আমি লিমিটের অঙ্কগুলো করতে তোমাকে নিষেধ করছিলাম। আজকে আমরা শুরুতে লিমিটের ম্যাথগুলাই করব, এবং এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ আজকে করে দিব গ্রুপ ওয়াইজ। প্রথমে গ্রুপ 2 এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 32, গ্রুপ 3 এর মধ্যে ইম্পর্টেন্ট 17, 20 নাম্বার, আর গ্রুপ 4 এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো হচ্ছে 6, 7-1, 9, 11। তো এই ম্যাথগুলা আজকে মোটামুটি আমরা করব। তো যদিও ইম্পর্টেন্ট ছাড়াও সব অঙ্কই করতে হবে তোমাদের। প্রথমে আমরা আসলে গ্রুপ ওয়াইজ করি। প্রথমত বুঝি যে আমরা লিমিট থাকলে কি করব। প্রথমে তো সাধারণ সমাধান করবা। 32 নাম্বার ম্যাথটা একটু দেখো। 4 cos x cos 2x cos 3x = 1। এটা সমাধান করবা, লিমিটটা দেয়া আছে যখন x এর মান 0 থেকে পাই পর্যন্ত। তো এটা আমি মুছে দিচ্ছি। (32) 4 cos x cos 2x cos 3x = 1। লিমিটটা হচ্ছে x এর মান 0 থেকে পাই। তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসে কে কে বলতে পারবা এখানে আমি যে কোনো 2টা নিয়ে কাজ করব? 3টা আছে, cos a cos b cos c। কোন 2টা নিয়ে কাজ করব? কে কে বলতে পারবে? না, সাধারণত 1, 2, 3 থাকলে আমরা ফার্স্টেরটা লাস্টেরটা নিয়ে কাজ করি। তো এটাকে যদি এইভাবে লেখো, বড়কে সম্মান দিয়ে বড়টা আগে, cos 3x cos x, আর 2টা আলাদা, মানে 2 দুগুণে 4, আর এটাকে একটু সাইড করে ডানে লিখছি। এর পিছনে রিজন হইলো আমরা একটা ফর্মুলা পারি 2 cos a cos b। সবাই কি জানি 2 cos a cos b এর সূত্র আছে? সূত্রটা হচ্ছে cos a plus b plus cos a minus b। 2 cos a cos b, এটা সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। তো এটা হবে cos a plus b plus cos a minus b into 2 cos 2x equal to 1।
তো 3x plus x হচ্ছে 4x আর এটা হলো 2x, so it will be cos 4x plus cos 2x into 2 cos 2x equal to 1. যারা বুঝছে কিনা? 2 cos a cos b cos a plus b plus cos a minus b. তো এটা এখন ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, 2 cos 4x cos 2x প্লাস এটার সাথে এটা গুণ করলে 2 cos স্কয়ার 2x equal to 1. ওকে, এই 1টাকে বামে নিয়ে আসো। রাইট সাইড 0 রাখতে হয় উৎপাদকের বিশ্লেষণের জন্য। তোমাদের সবার হয়তো ফার্স্ট পেপারের সূত্র মনে আছে, 2 cos স্কয়ার a minus 1, সূত্র কত? cos 2a, তোমাদের যদি মনে থাকে 2 cos স্কয়ার a minus 1 সূত্র, তাহলে 2 cos স্কয়ার 2x minus 1 এটা হবে cos 2 into 2x মানে cos 4x। সো এই দুটার মধ্যে cos 4x কমন নাও, 2 cos 2x plus 1 equal to 0. So at the end of the day আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমি বলতে পারি হয় cos 4x equal to 0 অথবা cos 2x plus 1 মানে এটা equal to 0 হবে। তো হয় অথবা করো, আমি এখানেই করি। হয় cos 4x equal to 0, আমরা সবাই জানি cos থিটা 0 হলে থিটা কত? কেউ কি বলতে পারবা? cos থিটা 0 হলে থিটা কত হয়? twice n plus 1 pi by 2, আশা করি সবার মনে আছে। তো x will be twice n plus 1 pi by 8, অথবাও আছে, অথবা হচ্ছে 2 cos 2x plus 1 equal to 0, 2 cos 2x plus 1 equal to 0 বা cos 2x হবে minus half। আমি জানতে চাই cos কত হলে minus half হয়? cos 120 ডিগ্রি, 120 ডিগ্রিকে বলা যায় 2 pi by 3। তো এটা একটা ফর্মুলা, তোমাদের যদি মনে থাকে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা। তো 2 কমন নিয়ে কেটে দাও, n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তো এটা হইলো x এর ভ্যালু। তো যারা যদি আমাকে এই লিমিটটা না দিত তাহলে এইখানেই অ্যান্সার হয়ে যায়, কিন্তু এই অঙ্কে একটা বাড়তি লিমিট আছে, মানে এই রেঞ্জে এখান থেকে কয়টা অ্যান্সার হয়। তুমি মনে রাখবা x মানে চলকটা যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে n এর মান তুমি মাইনাস বসাবা। তোমার হয়তো মনে আছে n টা কি? n হচ্ছে এলিমেন্ট অফ সেট, মানে সেট অফ অল ইন্টিজার, পূর্ণ সংখ্যার সেট। ধনাত্মক ঋণাত্মক দুইটি হইতে পারে, কিন্তু x এর মান যদি শূন্যের চেয়ে বড় হয় পজিটিভ, তাহলে n এর মান কখনোই তুমি নেগেটিভ বসাবা। তবে মাইনাস হইলে কিন্তু মাইনাস পাই থেকে প্লাস পাই, তখন নেগেটিভও বসাইতে হয়। তো এবারে আসো ছকটা কিভাবে করতে হয় সেটা একটু দেখ, মানে এই রেঞ্জে কয়টা অ্যান্সার হয় সেটা আমরা বের করে দেখাবো। তোমরা এরকম একটা ছক করবা, ছকটা তখনই করবা যখন রেঞ্জটা দেওয়া থাকে। এখানে তিনটা ভ্যালু n, x equal to twice n plus 1 pi by 8, x equal to n pi plus pi by 3, x equal to n pi minus pi by 3। এখন x এর মান n এর মান 0 বসাও, তাহলে এটা হলো পাই বাই 8, এটা পাই বাই 3, এটা 0 বসাইলে মাইনাস পাই বাই 3। এটা গ্রহণযোগ্য না, কারণ এটা শূন্যের চেয়ে ছোট। আমাকে বলছে n এর মান মানে x এর মান শূন্যের চেয়ে বড়। n এর মান যদি 1 বসাও তাহলে এটা হয় 3 পাই বাই 8, এটা পাই প্লাস পাই বাই 3, 4 পাই বাই 3। আমি জানতে চাই 4 পাই বাই 3 কি পাই এর চেয়ে বড় না? পাই প্লাস পাই বাই 3 বুঝাই যাচ্ছে এটা 240 ডিগ্রি,
সেটা 180-র চেয়ে বড়। আর এখানে বসাইলে পাই প্লাস পাই মাইনাস পাই বাই 3 এটা হয় 2π/3। এটা আবার গ্রহণযোগ্য, 120 ডিগ্রি হয়। দরকার হলে ডিগ্রিতে বের করে তুমি হিসাবটা বুঝে নিলে। তবে এটা কিন্তু এখনো অনেক দূরে। দেখো 8-এর চেয়ে যতক্ষণ না এটা উপরের মানটা বড় হইতেছে ততক্ষণ সেটা পাই-এর চেয়ে ছোটই থাকবে। তো 2 বসাইলে কি হয়, 2 দুগুণে 4 প্লাস 1 5 5π/8। এটা যেহেতু অলরেডি বড় হয়ে গেছে আর মান নিবা, এখানে 2 বসাইলে 6π - পাই, সো এটা হবে 5π/3। বলো এই 5π/3 ও কিন্তু পাই-এর চেয়ে বড় হয়ে গেছে, কারণ 5 হচ্ছে 3-এর চেয়ে বড়। নেক্সট 3 বসাইলে কি হয়, 3 দুগুণে 6 আর 1 7 7π/8। এই দুইটা ডট 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 লাস্ট 4 বসাও, 4 বসাইলে হয় 4 9π/8। বলো এটা কি এখন পাই-এর চেয়ে বড় হয়ে গেছে না? আর যখন এগুলো বড় হয়ে যাবে এরপরে আর নেওয়ার কিছু নাই, তো এই কারণে এগুলো ডট ডট দিছি, এগুলো ক্যালকুলেশন করতে হবে না। এইটা যেহেতু বড় হয়ে গেছে তার মানে আলটিমেটলি আর কোনো ভ্যালু নাই। তাহলে আমাকে বলো 0 থেকে পাই পর্যন্ত কয়টা অ্যান্সার হবে? 1 2 3 4 5 6। তাহলে নির্ণেয় সমাধান হবে x equal to π/8 3π/8 5π/8 7π/8 π/3 আর 2π/3। তো এগুলো হচ্ছে অ্যান্সার। যেটা বাড়তি কাজ, এই ছকটা আমি যদি বেশ কয়েকটা করি আই গেস তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবাই কি ছকটা বুঝছো? আমাকে একটু জানাও, ক্লাসের সবাই কি ছকটা বুঝছো? ভাইরা আমি খুব সহজ করে বলি, এন এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 বসাবা। যেহেতু এটা 0-এর চেয়ে বড় বলছে তাই মাইনাস বসাবা। যদি লিমিটটা এমন থাকতো তাহলে নেগেটিভও বসাইতে হইতো। আমি সামনে এরকম অঙ্ক করব যেখানে তোমাকে প্লাস মাইনাস দুইটাই বসাইতে হবে। আর তুমি যদি এত দ্রুত না পারো কোনো সমস্যা নাই, তুমি রাফে মানটা বসায় ক্যালকুলেশন করে এইখানে মানটা বসাও। সবাই কি আমার কথা বুঝতেছো? লিমিটের ম্যাথগুলো কিভাবে করে ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো আমরা গ্রুপ 1 গ্রুপ 2 মোটামুটি করে ফেললাম। এবারে আসো গ্রুপ 3। এটা একটা স্পেশাল গ্রুপ, এটা দেখেই তুমি চিনে ফেলবা যে এটা গ্রুপ 3। কিভাবে সেটা একটু বলছি। গ্রুপ 3 এর জন্য আগে একটু ফান্ডামেন্টাল লেখা আছে, সেটা একটু করে নিই। যারা তোমরা কি 7.1 এর ম্যাথগুলো করছো? গ্রুপ 3 কেমনে বুঝবা যে এটা গ্রুপ 3? a cos x প্লাস b sin x ইকুয়াল টু c থাকবে, এটা ফার্স্ট অফ অল দেখবা। a cos x প্লাস b sin x ইকুয়াল টু c থাকবে। স্টেপ 1, স্টেপ 1 হলো এটা সমাধান করার জন্য রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করবে। কেন করবা একটু পরে তুমি সেটা বুঝতে পারবা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে বলো যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি? cos x এর সহগ a, sin x এর সহগ b, এই দুটো সহগকে বর্গ করে যোগ করে বর্গমূল করবা, সেটা দ্বারা ভাগ করবা। এইটা মূলত এই কারণে করা হয় যে এই রাশিটাকে যেন বর্গ করা না লাগে, সরাসরি এতে সূত্র পড়ে যায় এবং আমরা ইজিলি ক্যালকুলেশনটা করতে পারি। স্টেপ 2, cos a প্লাস b অথবা cos a মাইনাস b এর সূত্রে পড়ব। তো এই দুইটা হলো স্টেপ, তোমরা গ্রুপ 3 এর জন্য লিখে দাও। এই গ্রুপের ম্যাথ আছে 6টার মতো মনে হয়, 17 থেকে 21। এই কয়টা ম্যাথ আছে আমি দুইটা করাই দিচ্ছি, এর মধ্যে ইম্পর্টেন্ট দুইটা করাই দিব, বাকিগুলো তোমরা সুন্দরভাবে করতে পারো। তোমরা ভেরা রেগুলার এইচডব্লিউ গুলো কইরো, বিকজ মানে চ্যাপ্টারের
HW গুলা ভালো করে করতে হবে, অনেকগুলা ম্যাথ আছে, কিন্তু যতটা করবা তত সূত্রগুলা রিভাইজ হবে, মুখস্থ হয়ে যাবে। তো আসো এই গ্রুপের আমি প্রথমে যেটা করবো সেটা 17। দেখো 17 নাম্বারটাই বলছে cos x plus √3 sin x equal to √2। 17 cos x plus √3 sin x equal to √2। তো এখানে cos x এর সহগ a আর sin x এর সহগ এই যে b √3। তো কে কে বলতে পারবা এখানে √a² plus b² কত? ক্লাসের কয়জন বলতে পারবে? a হচ্ছে 1, b হচ্ছে √3, a² plus b² হয় হচ্ছে √4, √4 মানে তার মানে ফার্স্টে 2 দ্বারা ভাগ করতে হবে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করবে। half cos x √3/2 sin x equal to √2/2। তো এবার একটু জানতে চাচ্ছি cos x into half। ক্লাসে কে কে বলতে পারবা হাফ মানে আসলে cos কত? π/3। π/3, ভেরি গুড। আর sin x ইনটু হচ্ছে sin π/3। ডানে হয় √2 আর 2 কাটা 1/√2। তো এটা একটা ফর্মুলা হয়ে গেল, ভালো করে যদি লক্ষ্য করো cos a cos b প্লাস sin a sin b। তো এটার মান হচ্ছে cos a minus b। cos a cos b plus sin a sin b cos a minus b equal to 1/√2। cos theta equal to cos alpha। cos theta equal to cos alpha সূত্র জানি আমরা সবাই। cos theta equal to cos alpha হলে theta equal to twice, দুঃখিত, এটা হলো cos π/4 আগে লিখে নাও। cos 1/√2 মানে cos π/4। cos theta equal to cos alpha সূত্র theta equal to twice sin pi plus minus alpha। সবাই কি ম্যাথটা বুঝছো? মানে এই সূত্রটা আমরা একটু সূত্রটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো সুবিধা হবে। সবাই 5 নাম্বার সূত্রটা দেখে নাও। cos theta equal to cos alpha হলে theta equal to twice sin pi plus minus alpha। তো এখানে যেটা হইলো cos x minus pi/3 এটা হলো cos theta, আর cos alpha হচ্ছে pi/4। তো theta equal to twice sin pi plus minus pi/4। তো এখান থেকে তোমার x বের করতে হবে। রুলটা নিশ্চয়ই সবার মনে আছে, মুছে দিই। এই গ্রুপের অনেকগুলো ম্যাথই আছে, এখান থেকে x এর মানটা বের করো। twice sin pi plus minus pi/4 plus pi/3। সো এখানে প্লাস আর মাইনাস চিহ্ন কনসিডার করো, প্লাস কনসিডার করো, তাহলে হবে x equal to twice sin pi plus pi/4 plus pi/3 which is twice sin pi plus 7 pi/12। মাইনাস চিহ্ন বিবেচনা করলে যেটা হবে x equal to twice sin pi minus pi/4 plus pi/3। সো এটা লসাগু করলে হয় প্লাস pi/12। তো এই যেটা হলো অ্যানসার। প্লাস আর মাইনাস আলাদা আলাদা বিবেচনা করছি, এখানে n ইজ এলিমেন্ট অফ z, এটা লিমিট নাই, সো এখানেই অ্যানসার হয়ে যাবে। সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, এই টাইপের আসো আরো একটা করি, তাহলে কনসেপ্টটা আরেকটু ভালো মতো ক্লিয়ার হবে। তো এই টাইপের আমরা যেটা করব, ভেরি ইম্পর্টেন্ট 20 নাম্বার। 20 নাম্বারে বলছে √3 sin θ minus cos θ equal to 2। এইখানে কিন্তু লিমিটটা খেয়াল করবা, প্লাস আর মাইনাস দুইটাই আছে, সো আমাকে পজিটিভ নেগেটিভ দুইটাই বিবেচনা করতে হবে। তো এবারে 20 নাম্বারটা পড়া দিচ্ছি, একই রকম নিয়ম দেখে নাও। √3 sin θ minus cos θ equal to 2।
তো মাইনাস দ্বারা গুণ করো, cos থিটা মাইনাস √3 sin থিটা ইকুয়াল টু -2। cos থিটা এর সহগ a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -√3। সো √1 স্কয়ার প্লাস -√3 স্কয়ার। তো এটা হচ্ছে 2। তো যেটা হবে 2 দিয়ে ভাগ করো আবারও। cos থিটা যথারীতি cos 60 ডিগ্রি মানে হাফ, cos থিটা cos π/3 মাইনাস sin থিটা sin π/3 ইকুয়াল টু -1। তো এটা সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b হচ্ছে cos a প্লাস b, cos a প্লাস ইকুয়াল টু -1। আজকেই তোমাকে একটা ফর্মুলা শিখাইছি, ক্লাসের কারো কি মনে আছে cos থিটা -1 হইলে থিটার মান কত হয়? cos থিটা -1 হইলে আজকেই পড়াইছি, কেউ কি মনে আছে কারো? আমি মনে করাই দিই। cos থিটা -1 হলে থিটা হচ্ছে twice n plus 1 into pi। তো এটা হবে cos থিটা plus π/3 equal to -1 হলে, সরি আগে লিখছি, সরি, মানে থিটা ইকুয়াল টু twice n plus 1 into pi। সূত্র, সরাসরি সূত্রটা বসাইলাম। তো এবারে যেটা হবে সেটা হলো twice n pi plus pi minus pi/3। পাই থেকে π/3 গেলে হবে, এখানে কিন্তু একটাই ভ্যালু আসছে। আরেকটা ভালো কথা, এখানে কিন্তু লিমিট আছে, ভুলে গেছি, সেটা হলো -2π থেকে +2π পর্যন্ত। তো আমার এখানে সমাধানটা হয়ে গেছে, কিন্তু আমাকে লিমিটের মধ্যে অ্যান্সার গুলা বের করতে হবে যে -2π থেকে +2π এর মধ্যে কয়টা ভ্যালু হয়। যেহেতু এখানে মাইনাসও আছে, সেই কারণে তোমাকে প্লাস মাইনাস দুইটাই বিবেচনা করতে হবে এন এর মান। তো এবারে আসো তাহলে আমরা আসলে একটা ভ্যালুকে এন এর মান 0 হইলে 2π/3, এন এর মান 1 হইলে 2π plus 2π/3, তাহলে এটা হবে 8π/3 which is greater than 2π। তার মানে পজিটিভ সাইডে আর মান বসাইতে হবে না, -1 বসাও, -1 বসাইলে -2π, দশাংশ করলে 3 4 12, 12 প্লাস 6 -4π/3। তো এটা গ্রহণযোগ্য আছে, কারণ এটা -360 থেকে +360, তো এটা হচ্ছে -240, তো এটা গ্রহণযোগ্য আছে। কিন্তু আরো তুমি বসাও, -2 বসাও, -2 বসাইলে যেটা হবে -10π/3, -600 ডিগ্রি হয়ে গেছে, সো এটা -2π এর চেয়ে ছোট। তাহলে আমাকে বলো যে এই ব্যবধিতে 2π থেকে 2π এর মধ্যে, -2π থেকে +2π এর মধ্যে অ্যান্সার হয় অনলি দুইটা, কি কি? একটা হচ্ছে 2π/3 আর একটা হচ্ছে -4π/3। তাহলে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 2π/3, -4π/3। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই কি বুঝছো? সমাধানটা বের করে তারপরে তোমাকে রেঞ্জের মধ্যে ভ্যালুটা বসাতে হবে, যেটা অ্যান্সার হয় সেটাই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। তো আমাদের গ্রুপ 3 এর বাকি ম্যাথগুলা করবা, গ্রুপ 1 2 3 হয়ে গেল। গ্রুপ 4টা হচ্ছে জেনারেল গ্রুপ এবং ম্যাক্সিমাম অঙ্কই গ্রুপ 4 এ আছে। তো আমি এখানের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আজকে করাই দিব, স্টাইলটা তোমরা বুঝো।
তো তোমরা যেটা করবা নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথ গুলা আসলে করাই দিব, যে অঙ্কগুলো আনকমন তোমরা পারবা না মনে হয় এরকম টাইপের ম্যাথ গুলো আমি করাই দিব। প্রথমত যেটা করতেছি সেটা হলো গ্রুপ 4 এর 6 নাম্বার। সবাই একটু লক্ষ্য করো, sec স্কয়ার x/2 = 2√2 tan x/2। এটার মধ্যে লিমিট নাই, সো সাধারণ সমাধান বের করলেই হবে। ভাইরা তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কিছু একটা কেটে দেওয়ার শর্ত কি, সেটা নট ইকুয়াল টু 0 হইতে হবে। সাপোজ x² = 2x, x যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু x দিয়ে ভাগ করে আমি x এর মান 2 লিখে দিতে পারবো। কিন্তু এটা যদি দেয়া না থাকে তাহলে কিন্তু আমরা আসলে ওটা দ্বারা ভাগ করতে পারি না। কারণ যদি শূন্য হয় মানে চান্সটা এরকম যে বামে নিয়ে আসা কমন নেই, তখন বলি x এর মান 0 আর x এর মান যদি 0 নাই হয় তখন আমি এটাকে ভাগ করে দিতে পারবো। আশা করি আমি বুঝাইতে পারছি। কেন কোনো কিছু কেটে দেওয়ার শর্তটা হচ্ছে সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে। sec স্কয়ার x/2 = 2√2 tan x/2 আছে। আমাকে বলো, সাধারণত আমরা sec tan এগুলো থাকলে sin cos এ ভাঙাই নি, সো 1/cos স্কয়ার x/2 2√2 sin x/2 ডিভাইডেড বাই cos x/2। জানতে চাই যে ভেরা cos x/2 কি শূন্য দিতে পারবে? cos x/2 এটা কি 0 হতে পারবে? ভগ্নাংশের হরে আছে, সো এটা 0 হতে পারবে না। তুমি cos x/2 দিয়ে কাটতে পারবা। এর আগে কিন্তু আমি তোমাকে কাটতে নিষেধ করছিলাম, কারণ এখানে ভাগ করা লাগতেছে না, এখানে বেসিক্যালি কাটতে হলে গুণ করা লাগতেছে। তো cos x/2 = 2√2 sin x/2। বিনিময় করো, cos x/2 ডানে নিয়ে যাও, √2 টাকে ডানে নিয়ে আসো, তো 1/√2 2 sin x/2 cos x/2। 2 sin x/2 cos x/2 হচ্ছে sin x, 1/√2 হচ্ছে sin π/4। তো sin θ = sin π/4, তাহলে থিটা হবে n π প্লাস -1 টু দি পাওয়ার n π/4, যেখানে n ইজ এলিমেন্ট অফ z। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি, এটা সূত্র sin θ = sin আলফা হলে θ = n π প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। খুব সহজ একটা ম্যাথ, আর এখানে এটা आंसर হয়ে যাবে কারণ এটা লিমিট নাই। সবাই কি ম্যাথগুলো বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সহজ এই টাইপের আমরা আরো 4-5টা করে দিব, এবং প্রতিটা ইম্পর্টেন্ট, যেগুলো মূলত বোর্ড পরীক্ষায় আসে। আর বাকি ম্যাথ গুলোর জন্য তোমাদের আমি ভাবছিলাম যে শেষ করব, কিন্তু তাও আমি আরেকটা ক্লাস নিচ্ছি, কারণ অনেকগুলো অঙ্ক তো একদিনে এতগুলা করলে তোমরা মানে বুঝতে একটু সমস্যা হবে। তো সমস্যা নাই, নেক্সট সোমবার আমার অন্য কোনো ক্লাস নাই, সো আমি আরেকটা ক্লাস তোমাদের নিব, ঠান্ডা মাথায় করায় দেওয়া যাবে। ওকে, আমরা এরপরে যেটা করতে যাচ্ছি সেটা হইল 9 নাম্বার ম্যাথ। তো এখানে কিন্তু লিমিট আছে, cot θ প্লাস tan θ = 2 sec θ -2π থেকে +2π। প্রথমে সমাধানটা করি, তারপরে লিমিট অনুযায়ী মানগুলো বসাবো। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1। আই থিংক এটা তেমন কিছু বোঝানোর নাই। এখানে cos থিটা কাটা যাবে কি যাবে না এটা বল।
ভগ্নাংশের হর থেকে কাটা যাবে কি কাটা যাবে না? হর থেকে কাটা যাবে, লব থেকে কাটা যায় না। তো খুব সহজ হয়ে গেল, দেখো তাহলে উল্টায় দাও, ব্যস্তকরণ করো, sin θ = হাফ, sin θ = sin π/6, তার মানে থিটা will be n pi plus -1 to the power n π/6, যেখানে n is element of z। তো সাধারণ সমাধানটুকু হয়ে গেছে, কিন্তু এখানে আসলে একটা লিমিট আছে। তো আমাকে যেটা করতে হবে যে ওই লিমিট অনুযায়ী কয়টা অ্যান্সার হয় সেটা একটু বের করব। এখানে যেহেতু প্লাস মাইনাস দুইটাই ভ্যালু আছে, সো আমাকে দুইটা ভ্যালু ইউজ করতে হবে। ওকে, সো n এর মান যদি শূন্য হয় তো π/6, n এর মান যদি 1 হয় তাহলে পাই মাইনাস π/6 বা 5π/6, n এর মান যদি 2 হয় 2π প্লাস π/6, 13π/6। এটা দেখো 360 এর চেয়ে বড় হয়ে গেছে। কেমনে বুঝছি? 6 দুগুণে 12, তাহলে উপরে হয়ে গেছে 13, তাহলে এটা তো 2 এর চেয়েও বেশি, 2π এর চেয়ে বেশি। সো পজিটিভ সাইডে আর ভ্যালু আমি নিব না। এবারে আসো মাইনাস সাইডে, -1 নিলে -1 -5/6 -7π/6 হয়, -2 নিলে -2 প্লাস হয়ে যায়, তাহলে -11π/6। এটাও গ্রহণযোগ্য, কারণ এখনো 2π থেকে ছোট হয়নি। -3 নিলে যেটা হয় -3π -π/6 -19π/6, যেটা কিনা -2π এর চেয়ে ছোট, সো ইট উইল বি লেস দ্যান -2π। আমি কি বোঝাতে পারছি? ক্লাসের সবাইকে বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাহলে অ্যানসার কয়টা হবে যারা এই শর্তানুসারে? অ্যানসার হবে 4টা, π/6, 5π/6, -7π/6, -11π/6। তো এই শর্তে অ্যানসার হচ্ছে নির্ণয় সমাধান, কমা 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 দিয়ে লিখে যাবে। আশা করি তোমরা আস্তে আস্তে ছকটা বুঝে যাবা। আমি অনেকগুলো ছক পড়াবো, তাহলে যেটা হবে যে এক সময় তুমি আশা করি যে ছকটা ভালো মতো বুঝতে পারবে। তো এরপরে আমরা 9 নাম্বার করে ফেললাম। এরপরে আমরা 7-এর 1 নাম্বার ইম্পর্টেন্ট গুলো করাই দিচ্ছি। 7-এর 1 নাম্বারটা দেখো, 4 ব্র্যাকেটে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা = 5, এটারও লিমিট দেই। এই ধরনের অঙ্ক তোমরা আসলে সমাধান 19 করে আসছো, কিন্তু লিমিটটা সাধারণ সমাধান, তারপরে লিমিটটা ছক আকারে এইভাবে করো। এটাই হচ্ছে পার্থক্য, মানে এই ব্যবধিটা সেম। 7-এর 1 হচ্ছে 4 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা = 5। সো sin স্কয়ার থিটা হইল 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস cos থিটা = 5। গুণ করো 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা = 5। তো এবার সব বামে আনো, -4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা -1 = 0। -1 দ্বারা গুণ করো 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 = 0। সো এটা 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার = 0। রুট আর স্কয়ার করলে cos theta minus 1 = 0, cos theta = half, cos pi/3, theta = হবে twice n pi plus minus pi/3। একটু বোঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এরা খেয়াল করো, এটা সাধারণ সমাধান হয়ে গেছে। এবার আমি লিমিটে যাচ্ছি।
তো এখানে কিন্তু দুইটা ভ্যালু হয়েছে, তোমরা যদি খেয়াল করো, একটা টোয়াইস এন্ড পাই প্লাস পাই বাই 3 আর একটা হলো মাইনাস পাই বাই 3। তো আমরা লিমিটে দুইটা মান বসাবো, একটা হলো থিটা ইকুয়াল টু টোয়াইস এন্ড পাই প্লাস পাই বাই 3, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু টোয়াইস এন্ড পাই মাইনাস পাই বাই 3। তো প্রথমত n এর জায়গায় শূন্য বসাও, পাই বাই 3 মাইনাস পাই বাই 3, দুইটাই গ্রহণযোগ্য কারণ মাইনাস 360 থেকে প্লাস 360। এক বসাইলে 7 পাই বাই 3, এটা 5 পাই বাই 3, এটা বড় হয়ে গেছে 2 পাই এর চেয়ে, এটা এখনো আছে। সো 2 তুমি নিবা, এটা ড্যাশ দিয়ে রাখবা কারণ এটা অলরেডি বড় হয়ে গেছে, আর এটা 2 নিলে এটা 12 11 পাই বাই 3 হয়ে যায়, যেটা কিনা 2 পাই এর চেয়ে বড়। সো পজিটিভে আর ভ্যালু নিব না, -1 নাও, -1 নিয়ে -5 পাই বাই 3, এটা হয় -7 পাই বাই 3, যেটা অলরেডি ছোট হয়ে গেছে -2 পাই এর চেয়ে। তো এটা এখনো আছে। সবসময় মনে রাখবা লাস্টেরটা পর্যন্ত সবগুলা মানে আর ভ্যালু নাই, এটাও তোমাকে দেখাই দিতে হবে। -2 নাও, ভাইয়া বড় হইলে কি লেখা লাগবে না? মানে না না, এরপরে আর লেখা লাগে না। ধরো যে এটা বড় হয়ে গেছে, তারপর এটা তো আরো বড় হবেই, একের জন্যই বড় হয়ে গেছে, দুইয়ের জন্য তো আরো বড় হবে, বুঝতে পারছো? ড্যাশ দিয়ে দিবা। আর এটা তো অলরেডি ছোট হয়ে গেছিল, তাহলে আর লেখা লাগবে না। মানে রেঞ্জের বাইরে একবার চলে গেলে পরের গুলো আর লিখতে হয় না। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। তাহলে অ্যান্সার কয়টা বলো তো? ভাইয়া তোমরা এটা হয়তো দ্রুত পারবা না, তোমাকে ক্যালকুলেশন করে করে রাফে রাফে করে এটা বসাইতে হবে, সেটা তুমি সাবধানে করো কারণ পরীক্ষা তো একটাই আসবে। 7.1 আর 2 থেকে একটা সৃজনশীল যে আসবে, ক আর খ আসবে 7.1 আর গ শুধু আসবে 7.2। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। যেগুলা লাল কালিতে আমি বর্ডার করছি সেইগুলা হচ্ছে অ্যান্সার, নির্ণয় সমাধান, আর বাকিগুলা রেঞ্জের বাইরে, না ই করলেও হবে। তো এরপরে আমরা আরো দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের করে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, আমার মতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আর কোথায়?
তা চলে গেছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ভেরা, ওই যে একটা জরুরি ফোন চলে আসছিল, দুঃখিত। জরুরি ফোন ছিল, দু এক মিনিট কথা বলতে হয়েছে। যাই হোক, সবাই অঙ্কটা বুঝছো এটা? তো আমরা 11 নাম্বার অঙ্কটায় যাচ্ছি। বোর্ড কি ক্লিয়ার আছে নাকি ব্লার হয়ে গেছে? দেখো তো, সাধারণত ফোন আসলে ব্লার হয়ে যায়। ওকে, ভাইয়া বোর্ড তো দেখা যাচ্ছে না। সবাই কি আমার কথা শুনতেছো? জি স্যার। ওকে, বলো 1 প্লাস কস 2 থিটা কত হবে এখানে? 1 প্লাস কস 2a হচ্ছে 2 কস স্কয়ার a হয়। তো 1 প্লাস কস 4x কত হবে ভেরা? জানতে চাই তোমাদের কাছে। 2 কস স্কয়ার 2x হয়, আমি যদি বুঝাইতে পারি। এর অর্ধেক, সবাই কি বুঝতেছো? 4x এর অর্ধেক 2x। জি ভাইয়া। তো এটা বামে আই না, cos 2x কমন নিই। 2 cos স্কয়ার 2x মাইনাস cos 2x
cos 2x common, 2 cos 2x minus 1 equal to 0. তো দুইটা রাশির গুণফল শূন্য হয়, অথবা যদি করো তাহলে এখান থেকেও ভ্যালু আসবে। প্রথমত আমাকে একটু জানাও cos 2x হয় cos 2x equal to 0, cos কত হইলে 0 হয়, twice n plus 1 pi by 2, so x will be twice n plus 1 pi by 4, অথবা cos 2x minus 1 equal to 0, cos 2x equal to half equal to cos pi by 3, cos theta equal to cos alpha, তাহলে থিটা কত হবে 2x equal to twice n pi plus minus pi by 3, তো x equal to হবে n pi plus minus pi by 6। আশা করি সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাইকে। তো সাধারণ সমাধান হইল এটা। এবার আমাদের ছকের মধ্যে ভেড়া ভালো করে খেয়াল করো, এই 0 থেকে 2 পাই পর্যন্ত এই রেঞ্জে কয়টা অ্যান্সার হয় সেটা বের করতে হবে। তবে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি, এখানে কি আমি মাইনাস বসাবো এন এর মান? না, এন এর মান শুধুমাত্র পজিটিভ গুলা বসবে, যদি বুঝাইতে পারি। সো এন এক্স হইল তিনটা, একটা হলো টুয়াইস এন প্লাস 1 পাই বাই 4, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই 6, আর একটা হচ্ছে x equal to n pi minus pi by 6। তো এবারে n এর মান 0 হইলে pi by 4, pi by 6 minus pi by 6, এটা less than 0, 1 হইলে 3 pi by 4, 7 pi by 6, 5 pi by 6, তো 2 হইলে 5 pi by 4, 13 pi by 6, যেটা 2 পাই এর চেয়ে বড়, এটা 11 pi by 6, 3 হইলে 7 পাই বাই 4, এটা ড্যাশ, এটা হয়ে যায় 17 পাই বাই 6, এটাও বড় হয়ে গেছে 2 পাই এর চেয়ে, এটা এখনো মরে নাই। তো এখন শেষ হবে 4 বসাইলে এটা 9 পাই বাই 4, এটা এখন 2 পাই এর চেয়ে বড় হয়েছে, 4 দুগুণে 8 এর চেয়ে বড়, আর এই দুটো তো আগেই শেষ। খেয়াল করো ভেরা, অ্যান্সার কয়টা এখানে টোটাল? এখানে অ্যান্সার হবে পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4, 1 2 5 4টা 5টা 6টা 7টা 8টা। তো তোমাদের ছকের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট বড় অঙ্ক আর কি। সবাই কি ম্যাথটা বুঝতেছো? খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা আসলে ভাইটাল কেন, যতগুলো অঙ্ক করাইছি না প্রত্যেকটা অঙ্কই মোটামুটি ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট গুলা শেষ হয়ে গেছে, যেটা আমি করতে চাইছিলাম। তো লেস ইম্পর্টেন্ট বলো কোনো কথা না, কারণ কলেজের টেস্ট পরীক্ষায় যে কোনো অঙ্ক আসতে পারে। তো এই টাইপের আমি একটা অঙ্ক আজকে করাই দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা ভেরা অনেকগুলা অঙ্ক করব যেগুলো বোর্ডে আসছে বিভিন্ন সময়। তোর মধ্যে একটা একটু দেখাই দিচ্ছি, যেটা তোমরা মনে হয় করতে গিয়ে আটকায় যাইতে পারো, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। 29-এ দুইটা ম্যাথ আছে, 29-এর 2 নাম্বারটা দেখো, cos 9x cos 7x, এটা কি করবা সেকেন্ড লাইনে কেউ বলতে পারবা? গড় করব। গড় করব। ওকে, 29-এর 2 নাম্বারটা দেখাতে চাইছিলাম।
cos 9x, cos 7x, cos 5x, cos 3x 2 দ্বারা গুণ করো উভয় পক্ষ। টু cos a cos b, তো এটা হবে cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b। so এটা 16, এটা 2, cos 16x plus cos 2x, cos 8x plus cos 2x, cos 2x cos 2x cancel, cos 8x minus cos 16x ওই পাশে পাঠাইছি। এবার বলো cos c minus cos d ফর্মুলা মনে আছে সবার? 2 sin c plus d by 2 sin d minus c by 2, hopefully সবার মনে থাকার কথা। so এটা হবে 2 sin 12x sin 4x, 2 কমন নিয়ে কেটে দাও, sin 12x into sin 4x equal to 0। যেটা রাশির গুণফল শূন্য হয় অথবা করলে হয় sin 12x equal to 0। কে কে বলতে পারবা sin থিটা 0 হলে থিটা কত মনে আছে? n পাই, তার মানে x হবে n পাই বাই 12, অথবা sin 4x equal to 0 বা 4x equal to n পাই, তার মানে x হবে n পাই বাই 4। এখানে যেহেতু লিমিট নাই তো এটাই হবে এখানকার অ্যান্সার। সবাই কি অঙ্কগুলো বুঝতেছো এরা? জি ভাইয়া। ওকে, তো আমার ই থাকবে তোমাদের যে ভেড়া 1 থেকে 36, হ্যাঁ অঙ্ক করা শুরু করো, প্র্যাকটিস করো, যেহেতু আগামী সোমবার পর্যন্ত অনেকটা টাইম আছে। তোমরা তোমাদের পার্সোনাল প্রবলেম বলবা, আর আমি জানি যে আসলে কয়েকটা অঙ্কের সমস্যা, আমি সেগুলা করাই দিব, মানে একটু স্পেশাল টাইপের অঙ্ক আছে। তো এই চ্যাপ্টারের আরেকটা ক্লাস হবে হোপফুলি, তাহলে 7.2 শেষ। 7.1 এর উপরে সেপারেট একটা এক্সাম আছে, আমি গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব, না যারা পড়ে ফেলছো 7.1 তারা এক্সামটা দিয়ে ফেলবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ভালো থাকো সবাই, নেক্সট সোমবার দিন ইনশাআল্লাহ দেখা হবে 11টা।